2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্টুডেন্টরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তুমি ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো একের দাগে রয়েছে কয় রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম প্রদত্ত কোন এককটি আয়তনকে বোঝায়? উত্তর হবে 1 লিটার। আলোক রশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। পরমাণুর সবচেয়ে হালকা কণাটি হলো উত্তর হবে ইলেকট্রন। যে ধাতু দ্বারা H2 গ্যাস শোষিত হয় সেটি হলো প্যালাডিয়াম। ফ্লুরিন এর সংকেত হলো C60। প্লাবতা হলো নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সৎবিম্ব। প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে? Na। খ নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1 নিউটন = 10⁻⁵ কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? সাধারণ হাইড্রোজেন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোন অংশ প্রতিফলকের কাজ করে? বিভেদ তল। কাঁচ কাটতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? হিরে। বেলুনে কোন গ্যাস ভরা হয়? উত্তরে হাইড্রোজেন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরীচিকা। সত্য মিথ্যা লেখো। স্প্রিং তুলা হলো ভর মাপার যন্ত্র। মিথ্যা। অক্সিজেন দাহ্য গ্যাস। মিথ্যা। পেন্সিলের শীষ ড্যাশ থাকে? উত্তর হবে গ্রাফাইট। গয় দাগের রয়েছে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ কী কী? প্রতিফলন এবং প্রতিসরণ। আর্কিমিডিসের নীতিটি লেখো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুতে কিছু পরিমাণ আপতন ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের নীতি স্থির অবস্থায় থাকা কোনো প্রবাহীর জন্য সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু অবাধে পতনশীল অবস্থায় বস্তু বা বস্তু অপসারিত প্রবাহীর কোনো ওজন থাকে না, তাই এক্ষেত্রে নীতিটি প্রযোজ্য হয় না। এছাড়া কৃত্রিম উপগ্রহ এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনহীন হওয়ায় নীতিটি কার্যকরী থাকে না। দুটি ধাতুর নাম করো যারা O2 এর সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। যে দুটি ধাতু O2 এর সঙ্গে বিক্রিয়া করে উভধর্মী অক্সাইড গঠন করে তারা হলো অ্যালুমিনিয়াম, এটি Al2O3 গঠন করে। জিঙ্ক, এটি ZnO গঠন করে। সংকট কোণ কাকে বলে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হয়, আপতন কোণের সেই বিশেষ মানকেই মধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হয়। বরফ জলে ভাসে কেন? এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফ খণ্ডের ভর বরফ খণ্ডটি দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম, তাই বরফ জলে ভাসে। লোহার টুকরোটির ওজন এর দ্বারা অপসারিত জলের ওজন অপেক্ষিত বেশি, তাই লোহার টুকরোটি জলে ডুবে যায়, কিন্তু টুকরোটিকে পিটিয়ে একটি কড়াই তৈরি করে জলে ছাড়লে এর তলদেশে চ্যাটালো হওয়ায় অনেক বেশি জল অপসারণ করে, ফলে অপসারিত জলের ওজন কড়াইয়ের ওজন থেকে বেশি হয়, তাই কড়াইটি জলে ভাসে। কুলম্বের সূত্রটি লেখো। দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি কুলম্বের সূত্র। লিনতাপ কাকে বলে? এসে একক কি? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। লিনতাপের এসে একক জুল/কেজি। আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। 1 আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মির আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 দুটি নির্দিষ্ট মাধ্যম এক নির্দিষ্ট রঙের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। পরে ঘয়ের দাগে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 3 করে। 3 × 5 = 15। আলোর প্রতিসরণের নিয়ম দুটি কী কী? সংকেত লেখো। চুনাপাথর ও ডলোমাইট। পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। সৎবিম্ব অসৎবিম্বের দুটি পার্থক্য লেখো। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? বিশ্বউষ্ণায়ন বা গ্লোরিং কি? কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? CNG এর পুরো নাম লেখো। স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো।
নেক্সট, পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন? একটি উভধর্মী অক্সাইড নাম ও সংকেত লেখো। স্বচ্ছ চুন জলে ধীরে ধীরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে প্রথমে ঘোলাটে ও পরে স্বচ্ছ হয় কেন? তারপরে দেখো তোমাদের রয়েছে লাইফ সায়েন্স ও জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। কয় দাগের সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুটি হলো গলগি বডি, সাইটোপ্লাজম, লাইসোজোম, রাইবোজোম। আমেরিকার মরু অঞ্চলের রেড ইন্ডিয়ানরা যে পাথরের বাড়িতে বাস করে তার নাম হচ্ছে পুয়েবলা। জাফরান হলো ফুলের অংশ। পোষকের মৃত্যু ঘটে পরজীবিতায়। কোন গ্রন্থি ক্ষুদ্রান্ত ও প্লীহার মাঝখানে অবস্থিত? অগ্নাশয়। প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয় ঘটিত নয়? উত্তর হবে ডেঙ্গি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে বাঘরোল। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো উত্তর হবে অগ্নাশয়। ক্ষয় দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? প্লাজমোডিয়াম নামক অণুজীব। আপোক্লিন হরমোন কাকে বলে? অ্যাড্রিনাল হরমোন। সত্য মিথ্যা লেখো। শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিড বা বার্নিশ তৈরিতে কাজে লাগে। সত্য। 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে হু বয়ঃসন্ধি হিসেবে নির্ধারিত করেছে। সত্য। খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে ড্যাশ? উত্তর হবে লিউকোপ্লাস্ট। বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করে? এরেনবার্গ। একটি জৈব অভঙ্গুর পলিমার উদাহরণ হতে হবে পলিথিন। রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? লোহিত রক্তকণিকা। মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষা? রেজার পিন। গয়দের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 5 = 10। জরুরিকালীন হরমোন কাকে ও কেন বলে? জরুরিকালীন হরমোন অ্যাড্রিনাল হরমোনকে বলে। দেহের জরুরি অবস্থা অর্থাৎ সংকটকালীন অবস্থা যেমন ভয়, রাগ, মানসিক আবেগ সময় অ্যাড্রিনাল হরমোন খরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতিবিধি, তাররন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক কর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং চাপ মুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য দেহকে প্রস্তুত করে বলে অ্যাড্রিনালকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোন বলে। অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, অণুজীব এর আকার ও আয়তন অত্যন্ত ক্ষুদ্র, এদের খালি চোখে দেখা যায় না। অণুজীব এককোষী বা বহুকোষী। মিথজীবিতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। দুটি ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকার ধর্মকে মিথজীবিতা বলে। উদাহরণ, উদ্ভিদ ছত্রাক ও শৈবাল মিলিতভাবে লাইকেন গঠন করে বেঁচে থাকে। এক্ষেত্রে ছত্রাক শৈবালকে জল ও খনিজ লবণ সরবরাহ করে এবং শৈবাল খাদ্য তৈরি করলে ছত্রাকও শোষণ করে। প্রাণী, জাপ পোকা বা এফিড গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্রপাত হানিডিউড ত্যাগ করে। এই হানিডিউড খাদ্যের জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে এবং তাদের শত্রুর হাত থেকে রক্ষাও করে। অ্যালগাম ব্লুম কি? জলাশয়ে রাসায়নিক সার আর জৈব পদার্থযুক্ত বজ্র পদার্থ মিশলে জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা খুব বেড়ে যায়। এই সময় জলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই ঘটনাকেই অ্যালগাম ব্লুম বলে। শীতঘুম কি? অধিক শীতের সময় শীতল রক্তবিষ্ট প্রাণীদের দেহের বিপাক ক্রিয়ার হার কমে যায় বলে কয়েক প্রকার প্রাণীদের হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। এই সময় তারা চলাফেরা করতে পারে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একেই বলে শীতঘুম বা হাইবারনেশন। মশলা আমাদের কি কাজে লাগে? আচার, চাটনি, অন্যান্য খাবার সংরক্ষণ রূপে মশলা ব্যবহৃত হয়। খাবারকে সুস্বাদু করতে সাহায্য করে। মশলা রাসের ক্ষরণ বাড়িয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। মুখগহ্বরকে ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা করে ও দেহকে ঠান্ডা রাখে। কিভাবে পেঙ্গুইনদের সংকট তৈরি হয়েছিল বলে তুমি মনে করো? 16 শতাব্দীতে ফ্যাটের লোভে মানুষ পেঙ্গুইন শিকার করা শুরু করে। 2, পেঙ্গুইনের তেল থেকে সাবান ও জ্বালানি তৈরি হয়। এছাড়া ওষুধ তৈরিতেও এই তেল ব্যবহার করা হয়। পেঙ্গুইনদের পালক, জামা কাপড়, টুপি, জুতো ও ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হয়। উপরিক্ত কারণগুলির জন্য প্রচুর সংখ্যায় পেঙ্গুইন শিকার করা হয়, ফলে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল। ত্রিফলা কি? ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটার মানে 3টি ফল। ত্রিফলা সাথে সমপরিমাণ আমলকি, হরিতকি আর বহেরা। ত্রিফলা চূর্ণ জলাপাইয়ের কাজ করে, যা আমাদের শরীরে পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। ঘয় দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। কোষের শক্তিঘর কাকে বলে? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ একদিকে লিখবে
কোষ আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা বর্তমান, কোষ আবরক রূপে কেবলমাত্র কোষ পর্দা বর্তমান। নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে অবস্থান করে, আর নিউক্লিয়াস কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। সাধারণত লাইসোজোম থাকে না, লাইসোজোম থাকে। কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে? মানবদের দুটি অ্যানাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থি এই গ্রন্থি থেকে নিঃসৃত প্রধান হরমোন হলো গ্রোথ হরমোন, যা শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রধান হরমোন হলো থাইরক্সিন, যা শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? 1. বাসস্থান ধ্বংস। বর্তমানে জনবসতি স্থাপন, শিল্প কারখানা স্থাপন, আসবাবপত্র নির্মাণের জন্য বড় গাছ নির্বিচারে কেটে ফেলায় শকুনদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে গাছের সংখ্যা কমে যাওয়ায় জনন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। 2. ওষুধের বিষক্রিয়া। একটি তথ্যে জানা গেছে পোষা গরু মোষদের বিভিন্ন অসুখে, বিশেষ করে হাড়ের অসুখে ডাইক্লোফেনাক ওষুধ দেওয়া হয়, যা মৃত প্রাণীর দেহেও থেকে যায়। তাই এই মৃত প্রাণী খেলে শকুনদের বৃক্ক নষ্ট হয়ে যায়, ফলে শকুনরা মারা যায়। 3. পর্যাপ্ত খাদ্যের অভাব। বর্তমানে মৃতদেহকে ভাগাড়ে না পেলে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, ফলে পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুনের জীবনধারণ সম্ভব হয় না। নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের দুটি ঔষধি গুণ লেখো। নিম একটি মাঝারি ধরনের বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি চিরহরিত উদ্ভিদ, খুব তাড়াতাড়ি বাড়ে। নিমের ঔষধি গুণ: 1. বহুমূত্র রোগের চিকিৎসায়, কৃমিনাশক, অরুচি দূর করতে, চর্মরোগ নিরাময় এবং অ্যালার্জি দূর করতে ব্যবহৃত হয়। পাতার রস বসন্তগুলিতে প্রলেপ দিলে আরাম হয়। পাতার রস ব্রণ সরাতে, জন্ডিস রোগ, ব্যাকটেরিয়া, ছত্রাক পরজীবীনাশক হিসাবে ও নিম পাতার গুঁড়ো কীটনাশক রূপে ব্যবহৃত হয়। 4. নিম পাতা অ্যান্টিবায়োটিক ক্ষমতা আছে। পা চুলের স্বাস্থ্য রক্ষা, কানের ব্যথা, দাঁতের মাড়ির ব্যথা উপশমে কীটনাশক হিসেবে নিম তেল কার্যকরী। ইনস্টিটিউট এক্সরে সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর: ইনস্টিটিউট সংরক্ষণ জীবের মূল বাসস্থানের পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে ইনস্টিটিউট সংরক্ষণ বলে। উদাহরণ: জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি। এক্সরে সংরক্ষণ জীববৈচিত্র্যকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্সরে সংরক্ষণ বলে। নেক্সট, কী কী প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়? 1. কাঠ। অত্যন্ত শক্ত শাল কাঠ মজবুত ও টেকসই হওয়ায় একে খুঁটি, আসবাবপত্র, জানলা দরজার ফ্রেম, নৌকা বা জাহাজে জেটি, সেতু প্রভৃতি নির্মাণে ব্যবহৃত করা হয়। 2. পাতা। উত্তর পূর্ব ভারতে শুকনো শাল পাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা ইত্যাদি হয়। এছাড়া শুকনো পাতা জ্বালানি রূপেও ব্যবহৃত হয়। ব্যবহৃত শুকনো পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 3. আঠা। শাল গাছের আঠা থেকে প্রাপ্ত সুগন্ধযুক্ত ধুনো ধূপ তৈরিতে, কাঠের কাজে, জুতো পালিশে ব্যবহৃত হয়। ট্যানিন। শাল গাছের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে চামড়া শক্ত করতে ব্যবহৃত হয়। রজন। শাল গাছের গুঁড়ি থেকে প্রাপ্ত রজন স্প্রিট ও বার্নিশ তৈরির কাজে ব্যবহৃত হয়। বীজ। শাল বীজ থেকে নিষ্কাশিত তেল রান্নার কাজে, প্রদীপ জ্বালাতে ও চকোলেট তৈরিতে ব্যবহৃত হয়। উত্তরবঙ্গের বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। চা বাগান বৃদ্ধির ফলে বনভূমির আয়তন ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে বনে প্রাকৃতিক খাবারের অভাব ঘটছে। খাবারের সন্ধানে চিতাবাঘ প্রায়ই লোকালয়ে চলে আসে এবং হাঁস, মুরগি, এমনকি মানুষকেও জখম করে। 2. জঙ্গল ও জলাভূমির অভাবে গন্ডারের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। রেল লাইনের বসানোর জন্য বিস্তীর্ণ বনভূমি নষ্ট করা হচ্ছে, ফলে হাতির সঙ্গে ট্রেন ও মানুষের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। বনভূমি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের ফলে পাখি ও কীটপতঙ্গের সংখ্যাও কমতে শুরু করেছে। গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনালিন হরমোনের কম ও বেশিকরণের ফলে কি ঘটে? অ্যাড্রিনালিন গ্রন্থি বৃক্কের ওপরে অগ্রাংশে টুপির মতো অংশে। নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনালিন হরমোনের কম ও বেশিকরণের ফলে কি ঘটে? অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে অগ্রাংশে টুপির মতো অবস্থান করে। অ্যাড্রিনালিন হরমোনের কম ক্ষরণের ফলে বিশেষ কোনো রোগ বা সমস্যার সৃষ্টি হতে দেখা যায় না। তবে এর অভাবে আপৎকালীন পরিস্থিতিতে, অর্থাৎ ভয়, রাগ বা দুশ্চিন্তার সময় দেহে প্রয়োজনীয় উদ্দীপনা সৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে। অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণে। অ্যাড্রিনালিন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে নিম্নলিখিত প্রভাবগুলি দেখা দেয়। হৃদস্পন্দন বৃদ্ধি। হৃৎপিণ্ডের সংকোচন বাড়ে, ফলে হৃদস্পন্দনের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। 2. রক্তচাপ বৃদ্ধি। দ্রুত হৃদস্পন্দনের ফলে রক্তবাহের রক্তচাপ বেড়ে যায়, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পায়। দেখে নাও ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস
8-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এবছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।